আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এখান থেকে আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে যাওয়ার একটা সুযোগ হচ্ছিল এখান থেকে, যে আমরা ক্রেডেনশিয়াল গুলো দিয়ে লগ ইনে হিট করলে আমরা ড্যাশবোর্ডে যাইতে পারতেছিলাম। তো একটা বিষয় খেয়াল করেন, যে আমি যদি লগ আউট করে দিই, দেন লগ আউট করেও যদি হচ্ছে আমি সরাসরি এখান থেকে অ্যাডমিন স্ল্যাশ হচ্ছে যে ড্যাশবোর্ড লিখে হিট করি, তারপরে কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবে, কারণ আমরা এখনো এই ধরনের কোনো হচ্ছে সেট করে দেইনি যে সে লগ ইন করা নাই, তাহলে সে সেই পেজগুলোর অ্যাক্সেস পাবে না, এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা এখনো বলে দেইনি। তো এই কাজগুলো মূলত করা হবে হচ্ছে যে ওই যে মিডলওয়্যার দিয়ে। তো আমি বলছিলাম যে মিডলওয়্যারটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আলোচনা করব। আর সংক্ষেপে হয়তো বলছিলাম যে মিডলওয়্যারটা একটা হচ্ছে যে আপনার গার্ডের মতো কাজ করে আর কি। নর্মালি আমরা এই যে লগ ইন রেজিস্ট্রেশনের কাজগুলো করলে কি হয়, যে আমরা সেশন দিয়ে চেক করি যে সেশনে এইটা এইটা আছে কিনা, এটা থাকলে এটা হবে, না হলে এটা হবে না। আবার সাপোজ আপনি এরকম চিন্তা করেন যে আপনি কোনো একটা ইউনিভার্সিটি যাচ্ছেন, এখন গেটে কি করে, গেটে যে দারোয়ান থাকে সে হচ্ছে যে আইডি কার্ড চেক করে, যদি আইডি কার্ড থাকে তাহলে সে ভিতরে প্রবেশ করতে দেয়, না হলে কিন্তু হচ্ছে যে প্রবেশ করতে দেয় না। ঠিক আছে? তো মিডলওয়্যারটাও এরকম ভাবেই আর কি কাজ করে, এবং আমরা মিডলওয়্যারটা নিয়ে পরবর্তীতে দেখবো যে কিভাবে মিডলওয়্যার ক্রিয়েট করতে হয়, কিভাবে মিডলওয়্যার গুলো রেজিস্টার করতে হয়, এই সমস্ত বিষয়গুলো দেখব। বাট এই মুহূর্তে আমাদের একটা মিডলওয়্যার ক্রিয়েট করা আছে, আমরা সেইটাই হচ্ছে যে একটু ইউজ করে এইখানে এই ইয়াটা হচ্ছে যে সিকিউরিটিটা এখানে দিয়ে দিব। তো এটা করার জন্য কি করতে হবে, এটার জন্য হচ্ছে রাউটস, ওয়ালাইকুম আসসালাম, এটা করার জন্য হচ্ছে রাউটসে যাইতে হবে, দেন ওয়েব ডট পিএইচপির মধ্যে এসে আমাদের এখানে সামান্য একটু হচ্ছে যে কাজ করতে হবে। এই যে যে রাউট গুলো হচ্ছে যে আপনার লগ ইন না করে কেউ অ্যাক্সেস করতে পারবে না, সেইখানে আমাদের কিছু কাজ করতে হবে। আর মিডলওয়্যারের সমস্ত কিছু আছে হচ্ছে যে আপনার এই যে অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যারের মধ্যে। তো আমরা মিডলওয়্যার গুলো দেখবেন যে আর হয়তো দু একটা ক্লাস গেলে আমরা নিজেরাই হচ্ছে মিডলওয়্যার ক্রিয়েট করব। আর মিডলওয়্যার গুলো রেজিস্টার করে হচ্ছে যে কার্নেল ডট পিএইচপিতে, এটা বলছিলাম। তো এখানে তিন ধরনের মিডলওয়্যার রেজিস্টার করা যায়। একটা হচ্ছে গ্লোবাল, গ্লোবাল যে ওইটা আপনি যে কোনো জায়গা থেকে হচ্ছে যে ওইটার অ্যাক্সেস করতে পারবেন। আর আরেকটা আছে হচ্ছে যে গ্রুপ বাই, আর একটা হচ্ছে যে আপনার রাউট। তো আমরা মূলত এই মুহূর্তে যে একটা ডিফল্ট ভাবে দেখেন এখানে দেয়া আছে ওয়াথ, এইটা জাস্ট একটু আমরা ইউজ করে এই মুহূর্তে কাজ করব। আর পরবর্তীতে যখন মিডলওয়্যার ক্রিয়েট করি তখন তো এইগুলো সবাই বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমাদের এই যে রাউট গুলো যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে যে আমরা বলে দিব যে কেউ যদি লগ ইন না করা থাকে তাহলে সে এখানে প্রবেশ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, খুব বেশি কিছু করতে হবে না, এখানে জাস্ট একটা হচ্ছে যে মেথড চেইনিং করে দিব। এটা হচ্ছে যে আপনার মিডলওয়্যার। ঠিক আছে? মিডলওয়্যারের মধ্যে কি বলে দিতে হবে, আমার ওই যে ডিফল্ট যেটা আছে অথ, জাস্ট সেটাকে বলে দিব। এবং পরবর্তীতে যদি হচ্ছে যে একাধিক মিডলওয়্যার হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যারে দিয়ে হচ্ছে যে এগুলো পাস করতে পারবো, যে অথ, এরপরে ধরেন হচ্ছে যে সাপোজ টেস্ট, এরকম একাধিক আমরা এভাবে দিয়ে দিতে পারবো। তো এই মুহূর্তে জাস্ট আমার একটা হলেই হচ্ছে, শুধুমাত্র অথটা এখানে দিয়ে দিলাম। দেন এবার যদি এখানে রিড, হ্যাঁ বলেন। মিডলওয়্যার গুলা মূলত কি কি বিষয়ের উপর কাজ করা হয় মিডলওয়্যার? আচ্ছা, আমি সেটা একটু আগেই হচ্ছে বলে নিছি, যে এইটা আরো হচ্ছে যে দুইটা ক্লাস পরে আলোচনা করব। হ্যাঁ, এটা শুরুতেই কিন্তু হচ্ছে যে বলে নিছি যে আজকে জাস্ট বিল্ট ইন একটা যেটা আছে সেটা দিয়ে কিভাবে এটা হচ্ছে প্রোটেক্ট করা যায় সেটা দেখবো, আর ওইটা নিয়ে পরবর্তীতে আলোচনা থাকবে। আচ্ছা, তো দেখেন এইটা জাস্ট এখানে মিডলওয়্যার অথটা অ্যাড করার ফলে সে আমাকে কিন্তু হচ্ছে যে লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। কি বলতেছে, যে রাউট লগ ইন নট ডিফাইন্ড, সে লগ ইন নামে একটা হচ্ছে যে রাউট খুঁজতেছে, বলতেছে যে এই নামে কোনো রাউট তো ডিফাইন করা নাই। তো এটা আসলে কোথা থেকে আসতেছে, যখন এই যে আমি হচ্ছে কার্নেল ডট পিএইচপি তে গেছিলাম, তো এখানে দেখেন এই যে একটা হচ্ছে যে অথেন্টিকেট মিডলওয়্যার এখানে হচ্ছে যে রেজিস্টার করা আছে। তো আমরা যদি এইটাতে একটু যাই, দেখবেন যে এইখানে কিছু একটা করা আছে, এইখানে কিছু একটা করা আছে। নর্মালি যে এক্সেপ্ট জেসন জেসন যেটা, এটা হচ্ছে যে আপনার ফলস রিটার্ন করতেছে এই মুহূর্তে। তো আমাদেরকে এখানে একটু কাজ করে দিতে হবে, যে নর্মালি তো আমাদের এইভাবে হচ্ছে যে কোনো রাউট ডিফাইন করা নেই, সরাসরি লগ ইন লিখে। আমাদেরটা কিভাবে আছে, আমাদেরটা আছে হচ্ছে যে ইউজার ডট লগ ইন। আপনারা যদি এখানে একটু খেয়াল করেন যে ইউজার ডট
লগইন, তাইলে কি করতে হবে, তাইলে আমাদের জাস্ট এখানে একটু চেঞ্জ করে দিতে হবে যে ইউজার ডট লগইন, জাস্ট এতটুকু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এতটুকু চেঞ্জ করে দেওয়ার ফলে এখন দেখেন আমরা যদি এখানে হচ্ছে রিলোড দেই, তাইলে সে দেখেন ওই যে লগইন পেজে পাঠাই দিচ্ছে। এখন আমি চাইলেও কিন্তু আর হচ্ছে যে ওইখানে যাইতে পারবো না, যে আমি এখানে যদি অ্যাডমিন ক্লাস ড্যাশবোর্ড লিখে হচ্ছে হিট করি, সে দেখেন আমাকে হচ্ছে যে ওইখানে প্রবেশ করতেই দিবে না। এখন আমি যদি এখান থেকে লগ ইন করি, তাইলে তো আমি ওটার অ্যাক্সেস পাবো। এই যে দেখেন আমি সুন্দরভাবে এখন এখানে আসতে পারতেছি। ঠিক আছে, জাস্ট আমার বিল্ট ইন যেটা দেওয়া ছিল সেটা দিয়ে আমি হচ্ছে যে এখানে কাজটা করলাম। এই যে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে বাংলাদেশের আইপি গুলো বা হচ্ছে ইন্ডিয়ান আইপি দিয়ে কিছু কিছু ওয়েবসাইটে হচ্ছে ভিজিট করা যায় না। এরপর আবার কিছু ওয়েবসাইট আছে যেগুলো তো হচ্ছে যে আপনার এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে বিজনেস রিলেটেড, যেখানে আপনার ধরেন 40 বছর বা এর উপরে যে সমস্ত লোকজন আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কিছু প্রোডাক্ট বিক্রি করা হয়। তো সেইগুলোর ক্ষেত্রে কি করা থাকে, ওইখানে একটা হচ্ছে যে এজের একটা ধরেন অপশন নেওয়া থাকে যে তার বয়স কি 40 বছর, যদি হয় তাহলে তুমি এখানে যাইতে পারবে, না হলে যাইতে পারবে না। এরকম অনেক কিছুই থাকে আর কি। এই জাতীয় কাজ টাজ করার সময় আমরা এগুলো দেখবেন যে ইউজ করতে পারবো। এরকম মিডলওয়্যার আমরা বানায় ওই ধরনের কাজ টাজ করবো। হ্যাঁ, তো আজকে আসলে আমাদের মিডলওয়্যার নিয়ে আলোচনা করার কোনো কথা ছিল না, বাট এইটা দেখাই দিলাম এই জন্যই যে আমরা যাতে লগ ইন করে এখানে প্রবেশ না করতে পারি, লগ ইন না করে এখানে যেন প্রবেশ না করতে পারি, সেই জন্য এটা দেখাইলাম। আর মিডলওয়্যারের উপরে তো ক্লাস থাকছেই সামনে, সেই সময় আশা করি সবাই হচ্ছে যে মিডলওয়্যারের বিষয়টা বুঝতে পারবো। তো এখন আমরা যদি যেটা বলতেছিলাম আমরা যে আমরা ক্যাটাগরিটা নিয়ে কাজ করতেছিলাম, এবং ম্যানেজ ক্যাটাগরিতে গেলে এইখানে আমাদের সম্ভবত কোনো ক্যাটাগরি নাই, যার কারণে দেখেন এটা হচ্ছে যে আমরা এখানে প্লাং দেখতে পাচ্ছি। তো আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের সিডার ফাইল ক্রিয়েট করা আছে, আমরা জাস্ট হচ্ছে কমান্ড একটু রান করে দিই, পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড, কমান্ডটা রান করে দিই, তাহলে আমাদের যেই হচ্ছে যে সিডার ফাইলগুলো ক্রিয়েট করা আছে সেই অনুযায়ী হচ্ছে বেশ কিছু ডাটা চলে আসবে। ঠিক আছে, তো এটা হইতে থাক। এখন আমাদের গত ক্লাসে যেটা হচ্ছিল আর কি, আমরা এখান থেকে এগুলোকে কেটে দিই, এগুলো আর আমাদের দরকার নেই। আমরা এই যে কন্ট্রোলারের মধ্যে থেকে অ্যাডমিন ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে যদি যাই, তো খেয়াল করেন যে এই যে এখানে আমরা হচ্ছে যে ইউ দিচ্ছিলাম ফ্ল্যাশ। ঠিক আছে, এখানে হবে হচ্ছে ফ্ল্যাশ এ হবে। আচ্ছা, এখানে হচ্ছে ইউ এর পরিবর্তে এ হবে। নিচেরটা ঠিক ছিল, নিচেরটা ওই যে ফ্ল্যাশে লিখছিলাম, বাট হচ্ছে যে ট্রাই এর মধ্যে যেটা লিখছিলাম এটা হচ্ছে ফ্ল্যাশ লিখছিলাম, যার কারণে ওই মেসেজ গুলো হচ্ছে দিচ্ছিল না, এবং সে সবকিছু হচ্ছে যে ফ্ল্যাশ করে মুছে দিচ্ছিল। হ্যাঁ, আজকে দেখেন এটা হচ্ছে যে কাজ করবে। তো এবার এখানে আরেকবার একটু রিফ্রেশ দিয়ে নিই, এই যে ডাটাগুলো চলে আসছে। এটাতে যদি ক্লিক করি, এটা এই যে ডিলিট হয়েছে, আমার সম্ভবত দুইটা মেসেজ ওখানে মানে শো করাচ্ছিল আমরা ভিউ ফাইলে, ওইটা একটু দেখে আসি। রিসোর্স ভিউ অ্যাডমিন ক্যাটাগরি ম্যানেজ ডট ডিলিট ডট পিএইচপি, এই যে এখানে দেখেন এই যে দুইটা, এটা কেটে দিই। আর আরেকটা বিষয় যেটা, যে এই স্ক্রিনে আপনাদের জন্য আসলে সুবিধা হয়, আপনারা ইজিলি হচ্ছে বুঝতে পারতেছেন বা ভিডিওতে হচ্ছে কোডগুলো ভালোভাবে দেখতে পারেন, বাট আমার ক্ষেত্রে এই স্ক্রিনে কাজ করাটা একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে আমি মানে কোডগুলো মনে হয় যে উল্টাপাল্টা দেখতেছি। আচ্ছা, এবার এখানে আরেকবার রিফ্রেশ দিয়ে নিই, দেন হচ্ছে ডিলিটে প্রেস করি। এই যে দেখেন ক্যাটাগরি ডিলিট সাকসেস একটা মেসেজ আসতেছে। আর অ্যাড এর ক্ষেত্রে যেটা করছিলাম, অ্যাড এর ক্ষেত্রে দেখেন উপরে কন্ট্রোলারের মধ্যে কি করা আছে, কন্ট্রোলারে যদি যাই ভ্যালিডেশন দিচ্ছিলাম, ইউনিকটাও বলে দিচ্ছিলাম, দেন হচ্ছে যে আমরা এইভাবে ক্যাটাগরিগুলো সেভ করতেছিলাম। এখন সেভ করার পরে কি আমাদেরকে হচ্ছে একটা মেসেজ দিতে হবে। তা আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি, এখানে ট্রাই কেসের মধ্যে আমরা এটাকে রাখতে পারি, যে যদি কোনো কারণে হচ্ছে ইরর হয় সেটাও আমরা ওখানে বলে দিতে পারি। তাহলে আমি এটাকে ট্রাই এর মধ্যে নিয়ে গেলাম। আর আরেকটা সেকশন এখানে হবে হচ্ছে যে ক্যাচ এক্সেপশন, এটা জাস্ট যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে দিন ইচ্ছা মতো। এখন আমার মেসেজগুলো তো সব সেট করাই আছে, তাহলে আমি এটাকে হচ্ছে যে কপি করতে পারি, এটাকে কপি করি, এটাকে কপি করে এইখানে হচ্ছে পেস্ট করে দিলাম।
এখানে পেস্ট করে দিলাম ক্যাটাগরি সেভ সাকসেস। আর এখানে নরমালি আমি যেহেতু ডেভেলপমেন্টটা আছে এই মুহূর্তে, আমি জাস্ট এখানে হচ্ছে যে কি ইরর দিচ্ছে সেটাই আমি দেখতে চাচ্ছি। তাহলে গেট মেসেজ মেথডটাকে কল করলে যদি কোনো ধরনের ইরর হয় সেই মেসেজটা হচ্ছে আমি দেখতে পাবো। ঠিক আছে, জাস্ট এতটুকু কাজ করলাম। দেন সর্বশেষে সে কি কাজ করবে, সর্বশেষে আমরা এখান থেকে হচ্ছে রিটার্ন করে দিব রিডাইরেক্ট ব্যাক, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক। সে হচ্ছে যে যেই পেজ থেকে আসছিল, যেই পেজ থেকে আমার রিকোয়েস্ট আসছিল সেখানে চলে যাবে। এখন create.blade.php এর মধ্যে দেখেন হচ্ছে যে মেসেজ শো করানো হয়েছে কিনা, সেশন মেসেজ, হ্যাঁ এখানে দেখেন এই যে এটা করা আছে। তাইলে আমরা যদি এখান থেকে এখন একটা ক্যাটাগরি অ্যাড করি, সাপোজ নিউ ক্যাটাগরি অ্যাক্টিভ, ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে ক্যাটাগরি সেভ সাকসেস। এবং আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যদি আবার যাই তো হয়তো এটা সবার শেষে আছে, কারণ আমরা এখানে কোনো হচ্ছে যে অর্ডার বাই করি নাই। এই যে নিউ ক্যাটাগরি, তাইলে আমরা একটা কাজ করে ফেলতে পারি, এখানে যে ক্যাটাগরিগুলো যখন আমরা তুলে নিয়ে আসতেছি, ক্যাটাগরিগুলো যখন তুলে নিয়ে আসতেছি তখন হচ্ছে যে অর্ডার বাই করে দিতে পারি। অর্ডার বাই আইডি হচ্ছে ডিসেন্ডিং করে দিব, আইডি ডিইএসসি, ডিসেন্ডিং। ঠিক আছে, এটা ক্যাপিটাল লেটারেও লিখতে পারেন, স্মল লেটারেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেন এবার যদি রিফ্রেশ দিই দেখেন ওইটা হচ্ছে ফার্স্ট পেজে চলে গেছে। হ্যাঁ বলেন। যে অর্ডার বাই আর হলো অর্ডার বাই আইডি অ্যাসেন্ডিং, এটা আর হলো লেটেস্ট, এই দুইটা তো একই কাজ করে না? অর্ডার বাই আইডি, অর্ডার বাই দিই কখন, যখন হচ্ছে যে আপনার ধরেন আমার কোনো একটা হচ্ছে নেম ধরে অর্ডার বাই করার দরকার, তো সেই ক্ষেত্রে তো লেটেস্ট দিলে তো ওইটা হচ্ছে যে সেম কাজ করবে না। ঠিক আছে, আমার হচ্ছে ইমেল ধরে অর্ডার বাই করার দরকার, তাহলে কি সেই ক্ষেত্রে তো আমি লেটেস্ট দিয়ে হচ্ছে পাবো না। লেটেস্ট দিলে কি হয় যে সর্বশেষে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে আগে চলে আসবে। ঠিক আছে, এবং তারপরে যে তার আগে যেটা, তার আগে যেটা, এইভাবে হচ্ছে যে একটা একটা নিচে যায়। আর অর্ডার বাই গুলো তখনই আমরা করব যখন ধরেন হচ্ছে যে নেম দিয়ে আমরা অর্ডার বাই করব। তাইলে কি আসবে, ফার্স্টে হচ্ছে এ আসবে, এরপরে বি আসবে, এরপরে সি আসবে। এখন এ সবার শেষেও অ্যাড হইতে পারে, এ মাঝখানেও অ্যাড হইতে পারে, এ শুরুতেও অ্যাড হইতে পারে, যে কোনো সময় হইতে পারে। আচ্ছা ভাই, বুঝছি। আচ্ছা, তো আমাদের এটা তো হচ্ছে অ্যাড হইলো, মেসেজ গুলোও দিচ্ছে। এখন পরবর্তী কাজ কি দেখেন, যেহেতু আমাদের হচ্ছে এই যে ক্যাটাগরিটা দিয়েই কিন্তু হচ্ছে যে লারাভেলের ট্যুরটা শুরু, তো আমরা এখানে বেশ কিছু কাজ হচ্ছে যে দেখার চেষ্টা করব, যে মোটামুটি হচ্ছে যে ট্যুরের যে প্রাথমিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার, বা ডাটাগুলো হচ্ছে ডাটাবেজে কিভাবে ইনসার্ট করা যায়, আপডেট করা যায়, একটা সিঙ্গেল ডাটা কিভাবে শো করানো যায়, সব কিছু হচ্ছে যে আমরা আজকের ক্লাসে মোটামুটি হচ্ছে কভার করব। তো আমরা ডাটাগুলো সেভ করলাম কিভাবে, এইভাবে করছি তাই না, একটা ক্লাসের ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করে সেই ক্লাসটাকে ধরে ধরে এইভাবে হচ্ছে যে আমরা সেভ করছি। এভাবেও আমরা কাজ করতে পারি, অথবা দেখেন এভাবে না করে কি কাজ করতে পারি, যেহেতু আমরা হচ্ছে electron ইউজ করতেছি, মডেল ব্যবহার করতেছি আমরা এখানে, তো সেই ক্ষেত্রে সরাসরি আমরা ক্যাটাগরি মডেল ক্যাটাগরি ক্রিয়েট মেথডকে কল করে হচ্ছে যে আমরা এখান থেকে ডাটাগুলো ইনসার্ট করে দিতে পারতেছি। এখন এখানে আমার কি কি ইনসার্ট হবে, ইউজার আইডি, নেম, স্লাগ, স্ট্যাটাস, এই সব কিছুইতে আসবে। তাহলে আমি এখানে হচ্ছে যে এটাকে কপি করেও নিয়ে আসতে পারতাম, যে এখানে আমার যেটা আছে দেখেন, আমি হচ্ছে যে যেহেতু এখানে লেখা আছে এটাকে কপি করে এখানে জাস্ট বসাই দিলাম। জাস্ট এখানে এখন কিছু পরিবর্তন আসবে। পরিবর্তন কি, পরিবর্তন হচ্ছে যে, হ্যাঁ বলেন। এই যে ক্রিয়েট আর ইনসার্ট দুটোটার মধ্যে কোনটা বেটার? আমরা অলওয়েজ হচ্ছে ক্রিয়েটটা ইউজ করব। হ্যাঁ, ওইটা হচ্ছে যে আপনার কুইরি বিল্ডারের জন্য, ইনসার্ট মেথডটা হচ্ছে কুইরি বিল্ডারের জন্য। তো এইখানে আমরা হচ্ছে সেমিক্লোনের পরিবর্তে কমা ইউজ করব। আর যেহেতু এটা একটা অ্যারে, তাইলে বুঝতেই পারতেছেন যে এখানে হচ্ছে যে আপনার অ্যারে সাইনটা দিতে হবে, অ্যারে সাইন দিতে হবে। আমি জাস্ট মানে বারবার আমাকে লিখতে হইতো, তো ওই জন্য যেহেতু এখানে লেখা আছে ওইটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। আর এইগুলো, এই যে রিকোয়েস্ট অবজেক্ট, এইগুলোকে আমাকে হচ্ছে যে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। দেখেন এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম, এখানে একটা হচ্ছে যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দেন, আর এইগুলোর হচ্ছে যে শেষে হচ্ছে যে একটা করে কোটেশন দিয়ে শেষ করেন। ওকে, হয়ে গেল আমার। ঠিক আছে,
এই কাজটা কিন্তু আমরা করে আসছিলাম, কোথায় করে আসছিলাম, এটা করে আসছিলাম হচ্ছে ডাটাবেজের মধ্যে সিডের মধ্যে ক্যাটাগরি স্টেবল সিডার। এই যে দেখেন ফরম্যাটটা, এটা কিন্তু হচ্ছে যে আরো 2টা ক্লাস আগেই হচ্ছে করে আসছি। সেম কাজটাই হচ্ছে যে এখন কন্ট্রোলারের মধ্যে এসে করলাম। এটা তো হইলো। এখন এইভাবে যখন আমি হচ্ছে ডাটাগুলো অ্যাড করব, সেই সময় আমার হচ্ছে মডেলের মধ্যে আবার কিছু জিনিস বলে দিতে হবে। যখন আমরা Eloquent2RM ইউজ করে হচ্ছে কোনো ডাটা ইনসার্ট করতে যাব, তখন আমাদেরকে আবার মডেলের মধ্যে প্রোটেক্টেড ফিলেবল ওটা বলে দিতে হবে। দেখুন আমি হচ্ছে এই মুহূর্তে আমার ক্যাটাগরি মডেলের মধ্যে কিছু বলি নাই ওই ধরনের কিছু, বাট যদি এবার আমরা হচ্ছে একটা ক্যাটাগরি অ্যাড করতে যাই, এখান থেকে যদি অ্যাড ক্যাটাগরিতে যাই, দেন এখান থেকে ধরেন নাম দিয়ে অ্যাক্টিভ ক্লিক দিয়ে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম, তো সেই ক্ষেত্রে দেখেন একটা ইরর আসছে। সেই ক্ষেত্রে একটা ইরর আসছে, এই যে অ্যাড ইউজার আইডি। এখানে ইউজার আইডিটা আসলো কি জন্য ফার্স্টে? এখানে ইউজার আইডিটা এই কারণে আসলো যে আমার ফার্স্টেই হচ্ছে ইউজার আইডিটা ইনসার্ট করতে যাচ্ছে, যার কারণে হচ্ছে যে কি আসছে যে ইউজার আইডি ফিলেবল প্রপার্টি টু অ্যালাউ মেসেজ। আমি আপনাদেরকে যেদিন হচ্ছে ওই যে সিডার নিয়ে কাজ করতেছিলাম তখন বলতেছিলাম যে এখানে তো একটা ইরর আসার কথা, বাট আসলো না কেন? কারণ ওইগুলো তো হচ্ছে যে আমাকে বলে দিতে হবে। ওই ইয়াগুলো যদি আমি প্রোটেক্টেড ফিলেবলের মধ্যে বলে না দিই, এই যে প্রপার্টি গুলো, এই যে অ্যাট্রিবিউট গুলো, এইগুলো যদি বলে না দিই, তাইলে হচ্ছে যে এই ইররটা দিবে। তাইলে এটা কিভাবে বলে দিতে হবে? এটা হচ্ছে আমাদের এই যে মডেলের মধ্যে এখানে এসে হচ্ছে প্রোটেক্টেড ডলার ফিলেবল, দেন হচ্ছে যে এর মধ্যে আপনি একটা অ্যারে পাস করবেন। ঠিক আছে, অ্যারের মধ্যে আমার ওই ফিল্ডগুলো বলে দিতে হবে। এটা কোথায় আছে, এটা ডিসক্রিপশন আপনারা যদি হচ্ছে যে পড়ে আরো ইয়ে করতে চান তো আমি দেখাই দিচ্ছি এটা আছে কোথায়। এটা সরাসরি লারাভেলের ওয়েবসাইটে যাবেন, দেন হচ্ছে যে লারাভেলে গিয়ে Eloquent2RM এর যেই অপশনটা আছে এখানে, এই যে Eloquent2RM এর যে অপশনটা আছে, এখান থেকে যাবেন হচ্ছে যে গেট স্টার্টেডে। দেন গেট স্টার্টেডে গিয়ে এইখান থেকে আপনাদেরকে যাইতে হবে, দেখেন এখান থেকে এই যে ম্যাথ অ্যাসাইনমেন্ট, এইখানে এসে এই যে এখান থেকে আপনি এই জিনিসগুলো একবার হচ্ছে পড়বেন, এই থিওরিগুলো পড়বেন। আমি তো হচ্ছে যে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো করতে হবে সেটা দেখাই দিচ্ছি, এখান থেকে হচ্ছে যে থিওরিগুলো আপনি আর একটু ভালোভাবে হচ্ছে পড়বেন। তো এখানে আমার কি হবে, ইউজার আন্ডারস্কোর আইডি, দেন হচ্ছে নেম আসবে, স্ট্যাটাস আরো মনে হয় স্লাগ আছে। এখানে দেখেন ইউজার আইডি, নেম, স্লাগ, স্ট্যাটাস। তাইলে এখানে আরেকটা জিনিস আসবে হচ্ছে স্লাগ। তাহলে আমি এখানে এই 4টা জিনিস বলে দিলাম। আমরা এগুলোকে হচ্ছে নিচে নিচে ওইভাবে লিখতে পারতাম, এগুলো এইভাবে নিচে নিচেও লিখতে পারতাম, যার যেভাবে ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি ইউজার্স মডেলের মধ্যে যাই, দেখেন ইউজার্স মডেলের মধ্যে ওরা হচ্ছে যে কিভাবে লিখে রাখছে, ইউজার ডট পিএইচপি। ইউজার মডেলের মধ্যে হচ্ছে যে এইভাবে বলা আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, ওরা হচ্ছে নিচে নিচে লিখে দিচ্ছে। এটা তো হচ্ছে যে লারাভেলে বিল্ট ইন করে দেওয়া ছিল, তা আমরা চাইলে এভাবেও লিখতে পারি, নিচে নিচে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এবার যদি আমরা এই ক্যাটাগরিটাকে হচ্ছে যে অ্যাড করতে যাই, এটা দিয়ে হচ্ছে অ্যাক্টিভ দিয়ে এখান থেকে ক্রিয়েটে যদি ক্লিক করি, এবার দেখেন এই যে ক্যাটাগরি সেভ সাকসেস। ঠিক আছে, এভাবেও অ্যাড হয়েছে। আচ্ছা, তো এটা তো আমার এখন ডাটা তো আমি সেভ করতে পারতেছি, আমার ডাটা সেভ হইলো। এখন হচ্ছে আমার একটা সিঙ্গেল আইটেম আমি হচ্ছে শো করাবো। একটা সিঙ্গেল ক্যাটাগরি কিভাবে এখানে প্রিভিউ করানো যায় সেটা দেখবো। আর ম্যানেজ ক্যাটাগরিতে তো আমরা হচ্ছে সবগুলো ক্যাটাগরি এখানে শো করাচ্ছি, সবগুলো আমার এখানে আসতেছে। আমি চাইলে এখান থেকে হচ্ছে যে একটাকে ডিলিটও করতে পারতেছি। এগুলো তো হচ্ছে জাস্ট এখন এখানে জাস্ট একটা ক্যাটাগরি গুলো কিভাবে তুলে নিয়ে আসবো। তো এটা তোলার জন্য web.php তে দেখেন আমার রাউট ডিফাইন করা আছে কিনা। এখানে দেখেন আমার যে 4টা রাউট ডিফাইন করা ছিল, আমি 4টাই মোটামুটি হচ্ছে ইউজ করছি। এখন একটা ডাটা তোলার জন্য আমি এখানে আরেকটা হচ্ছে রাউট ডিফাইন করতেছি, এটা হচ্ছে গেট ইউআরএল এ হচ্ছে ইউআরএল এ আমার কিছু থাকবে না, বা আপনি চাইলে কিছু একটা দিতেও পারেন, সমস্যা নেই। জাস্ট ইউআরএল এ আমার হচ্ছে যে একটা আইডি পাস করতে হবে। ঠিক আছে, যে আমি যখন একটা ডাটা তুলবো তখন আমার ইউআরএলটা কিরকম হবে, admin/category/
একটা আইডি দিতে হবে। তাইলে কি কাজ করবে, সে হচ্ছে যে আমাকে একটা ডাটা হচ্ছে যে শো করাবে, দেখাই দিবে। আবার এই যে আমরা ক্রিয়েট লিখছিলাম, এটা এটা মূলত কি কারণে লিখছিলাম, আমরা যখন এখান থেকে হচ্ছে যে অ্যাড ক্যাটাগরিতে যাচ্ছিলাম, তখন এই যে আমাদের ইউআরএল এ হচ্ছে ক্যাটাগরিটা শো করতেছিল। আচ্ছা মিসিং, আচ্ছা এটা দিচ্ছে হচ্ছে যে এই যে এখানে আমি এখনো করি নাই, এটা কমপ্লিট করি নাই, যার কারণে হচ্ছে এররটা দিচ্ছে। হ্যাঁ, তো এখানে শো মেথডটাকে কল করতেছি আমি, শো শো ওকে। এবার শো মেথডের মধ্যে আমার এখানে দেখেন এই যে আমি একটা আইডি পাচ্ছি, আমি যদি এটাকে ডিডি করি, $id ডিডি করলে আমি ওই পাশ থেকে যে আইডিটা পাঠাবো সেটা হচ্ছে যে আমি এখানে পাবো। রিলোড দেই, এই যে আমার কোনো এরর নাই। এখন আমি এখান থেকে হচ্ছে ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি, ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে এখানে আমার একটা হচ্ছে যে বাটন থাকবে। তাহলে বাটনটা হচ্ছে কিভাবে দিতে পারি, এখানে তো আমরা হচ্ছে ফ্রম দিয়ে কাজ করতেছিলাম, খুব ভালো। আচ্ছা এবার এইখানে জাস্ট আমার একটা হচ্ছে বাটন হবে সাপোজ ভিউ, ঠিক আছে, ভিউ। আপনারা আপনাদের মতো করে হচ্ছে প্র্যাকটিস করার সময় নামটাম দিয়ে নিন। আর কিছু ক্লাস অ্যাড করতেছি, বিটিএন হচ্ছে ইনফো, বিটিএন এসএম। আগের ভার্সনটায় বিটিএন এসএমটা ইউজ করলে খুব ছোট্ট একটা বা হচ্ছে যে আপনার কি একটা ক্লাস ছিল, একদম ছোট্ট একটা বাটন পাওয়া যেত। বাট এখন এই বুটিস্ট্র্যাপ 4 এ হচ্ছে যে ওইটার অ্যাভেলেবল নাই, বাটনগুলো আসলে অনেক বড় বড় হয়ে আসে, এটা দেখতে অনেকটা খারাপ দেখা যায়। যদি এসএমটা দেওয়ার ফলে দেখেন একটু ছোট হয়েছে, বাট হচ্ছে যে এটা আরো ছোট করলে আরো সুন্দর দেখাবে। এটাতেও তাইলে হচ্ছে বিটিএন এসএম ক্লাসটা দিয়ে দেই, এই যে ভিউ। এখন ভিউতে যখন ক্লিক করব তখন কি হবে, তো এইখানে একটা রাউট আমাদেরকে দিয়ে দিতে হবে। রাউটের নেমটা কি, রাউটের নেমটা হচ্ছে অ্যাডমিন ক্যাটাগরি শো। তাইলে এটা না, manage.blade.php, এইখানে হবে হচ্ছে যে আমার এই যে অ্যাডমিন ক্যাটাগরি ডট শো, জাস্ট এতটুকু আমাকে এখানে বলে দিতে হবে। আর এর সাথে কি পাস করতে হবে, একটা আইডি পাস করতে হবে, কারণ কি আমি এখানে এই যে একটা আইডি ধরতেছি ইউআরএল এ, তাহলে আমাকে এখান থেকে হচ্ছে যে একটা আইডি পাস করে দিতে হবে, ক্যাটাগরি আইডি, একটা আইডি পাস করে দিই। এবার যদি এখানে আমরা হচ্ছে রিলোড দেই, দেন হচ্ছে ভিউ এর উপরে দেখেন কার্সরটা নিয়ে যাই, এই যে অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ হচ্ছে 20, এটাতে যদি যাই অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ 21। এখন এখানে যদি আমরা হচ্ছে ক্লিক করি, সেই ক্ষেত্রে যে আমরা এখান থেকে হচ্ছে যে 20টা দেখতে পাচ্ছি। আমি এখানে যে ডাটাই দিব না কেন, মানে এখানে যে আইডি দিব না কেন, সেটাই হচ্ছে যে আমি এখান থেকে এই যে পাবো। এবার এটা দিয়ে হচ্ছে যে আমাকে ডাটাটা তুলে নিয়ে আসতে হবে। তাহলে এটা দিয়ে ডাটাটা তুলবো কিভাবে, এটা তো অলরেডি আমরা মনে হয় এর আগে দেখছিলাম, এটা যে ক্যাটাগরি ফাইন্ড নামে একটা মেথড আছে, এই মেথডটাকে যদি কল করি এর মধ্যে একটা হচ্ছে যে প্রাইমারি কি দিতে হয়। তো আমাদের প্রাইমারি কিটা হচ্ছে আইডি। এখন আইডিটা দিয়ে দিলে সে কি কাজ করবে, সে হচ্ছে যে ওই আইডি দিয়ে যদি কোনো ডাটা থাকে সেই ডাটাটা হচ্ছে রিটার্ন করবে। তো আমি এখানে যদি রিলোড দেই, যেহেতু আমার হচ্ছে 56 দিয়ে কোনো হচ্ছে ডাটা নাই, সেই ক্ষেত্রে সে ওইটা শো করাতে পারে নাই। বাট আমার 22 দিয়ে তো হচ্ছে যে ডাটা আছে, সেই ক্ষেত্রে যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন এই যে আমি হচ্ছে যে ডাটাটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, আমার ওই ডাটাটা এখানে পেয়ে যাচ্ছি। এখন এটা তো পেলাম, জাস্ট এটাকে হচ্ছে একটা ভেরিয়েবলে আমি স্টোর করে নিই, ক্যাটাগরি নামে একটা ভেরিয়েবলে স্টোর করলাম। দেন আমরা এখান থেকে হচ্ছে একটা ভিউ লোড করব, এইখান থেকে একটা ভিউ লোড করব। তো ভিউগুলো আমরা কিভাবে লোড করাচ্ছিলাম, একটা ক্যাটাগরি নামে মনে হয় একটা ফোল্ডার ছিল, আবার এই যে অ্যাডমিনের মধ্যে ক্যাটাগরি নামে একটা ফোল্ডার ছিল। তাহলে আমি এটাকে এখান থেকে একটু নিয়ে নিই, নিয়ে এখানে এটাকে পেস্ট করলাম। জাস্ট এখানে হচ্ছে আমার ফাইলের নেমটা ধরেন করে দিচ্ছি ভিউ, অ্যাডমিন ক্যাটাগরি ভিউ, আর এখানে হচ্ছে আমার ওই ভেরিয়েবলটাকে পাস করে দিতে হবে, কোনটা, ক্যাটাগরিটা।